বিক্ষোভরত চাকরিহারাদের সঙ্গে দেখা করতে গেলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আশ্বাস দিলেন 9 জুন এই ইস্যুতে বিধানসভার অচল করবেন তারা। শুভেন্দু বলেন, 9 জুন বিধানসভা অচল করে দেওয়ার দায়িত্ব আমাদের। আপনাদের দাবি যুক্তিসঙ্গত, আপনারা জিতবেন। যা যা সহযোগিতা চান আমরা করব। রাজনীতির ঊর্ধ্বে গিয়ে লড়ব। চাকরিহারাদের বিকাশ ভবন অভিযান ঘিরে বৃহস্পতিবার দিনভর উত্তপ্ত ছিল করুণাময়ী চত্বর। প্রথমে চাকরিহারাদের বিকাশ ভবন দখল, তারপর সেখানে সব্যসাচী দত্তের অনুগামীদের হুজ্জতি। সন্ধ্যায় বিকাশ ভবনের কর্মীদের বাইরে বেরোতে না দিয়ে আন্দোলন বিক্ষোভ। শেষমেশ পুলিশি লাঠিচার্জ, গোটা বিষয়ে তপ্ত হয়েছে পরিস্থিতি। চাকরিহারাদের উপর লাঠিচার্জের অভিযোগে ইতিমধ্যেই হাইকোর্টের শতপ্রণোদিত মামলা রুজু হয়েছে। তবে তা নিয়ে কলকাতা পুলিশের বক্তব্য, বাধ্য হয়ে লাঠিচার্জ করতে হয়েছে পুলিশকে। এই তীব্র বিতর্কের মাঝে শুক্রবার সন্ধ্যায় বিকাশ ভবনে আন্দোলনরত চাকরিহারাদের সঙ্গে দেখা করতে যান শুভেন্দু অধিকারী। চাকরিহারাদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি আপনাদের পাশে দাঁড়াতে এখানে এসেছি, বক্তব্য রাখার জন্য আসিনি। আমাদের সবাইকে যে বলতে হবে তা নয়, আমরা আপনাদের মঞ্চে এসে দায়িত্ব কর্তব্য বলবো। উল্লেখ্য, দীর্ঘদিন আন্দোলনের পর জয় হয়েছে ডিএ আন্দোলনকারীদের। সরকারি কর্মীদের হয়ে লড়াই করেছে কর্মচারী পরিষদ। এক্ষেত্রেও চাকরিহারাদের শুভেন্দু বললেন, আমরা যদি মনে করি অন্যায় হচ্ছে, আপনাদের দাবির যুক্তিসঙ্গত আছে, তাহলে আপনাদের দাবিকে সমর্থন করব। সহযোগিতা করে মন থেকে আছি, মুখে নয়। ব্যুরো রিপোর্ট, ডি বাংলা নিউজ। সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। লাইক ও শেয়ার করুন।